আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কিরম আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো, আল্লাহর শেষ রহমতে, আপনাদের দোয়াতে আর ভালোবাসাতে। কে কোন খানতে ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে জানাইবেন। তো এই যে মানে আয় পড়ছি পুঁটি মাছ, তাই ভাবি পুঁটি মাছ আনছি, তাই পুঁটি মাছ কিনা লইলাম। পুঁটি মাছ কিনা হাইরা এই যে পুঁটি মাছটি সুন্দরভাবে কাইটা নিতেছি দুই জালে। তো কাইটা বাচ্চা দইয়া নিলাম, দইয়া নিয়ে আয় পড়ছি এই যে তরকারি বাছার জন্য। তো এইখানে লইছি একটা ঝিঙ্গা আর লাউ শাক, আলু, টমেটোর, মরিচ, পেঁয়াজ, মানে সমস্ত উপকরণ লইছি এখানে বাছা নিব। তো এইখানে সমস্ত উপকরণ দি বাছা নিতেছি। তো এই যে দুন্দুল কাটতাছি, দুন্দুল পচা, তো কিনা পোস্তু মানে খারাপই থাকে, তে ফ্রিজত থই দিছিলাম, তে অল্প খারাপ বাড়াইছে, তে অল্প রাখা দিছি। তো আলুটাও কুচি কুচি করে কাটা নিতেছি, পেঁয়াজ মরিচ যা কিছু আছে সমস্ত কাটটা নেম। কাটটা দইয়া হাইরাই তা আজকা ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো এইখানে দিয়ে দিচ্ছি আমি এই পেঁয়াজটিও কাটা নিতেছি। তো পেঁয়াজটি মরিচটি কাটা নেওয়া শেষ, এইখানে আয় পড়ছি এই যে ভাতটাও হয়ে গেছে, তা ভাতটাও দেখে নিলাম। তা আজকে রান্না করব পুঁটি মাছ দিয়া হাইরা, লাউ শাক দিয়া, ঝিঙ্গা আলু দিয়া ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তো এখানে আমি লাউ শাকটি বেছে নিতেছি। তো লাউ শাক কেটে ধুইয়া তো এই যে চলে আসলাম রান্না করতে। তো এই যে রান্নাত আয় পড়ছি, রান্নাতে আহেরা এখানে মানে দিয়ে দিলাম ঝিঙ্গা আর আলু, টমেটোর, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। তো ধনিয়া দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, জিরার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে হাইরাই অল্প মিঠা তেল দিয়ে দিলাম, মিঠা তেল দিয়ে হাইরা নিমখ দিয়ে হাইরা সুন্দর করে হাতের সাহায্য দিয়ে ভালোভাবে আদা মাখায় নিলাম। যে কোনো তরকারি আদা মাখায় রানলে অনেক ভালো লাগে। তো আজকে আমি পুঁটি মাছের চচ্চড়িটা আদা মাখায় রান্না করব। তো এখানে সুন্দর করে আদা মাখায়া হাইরা লাউ শাকটি দিয়ে দিচ্ছি। তো লাউ শাকটি সুন্দর করে এই যে আদা মাখায়া দিয়ে দিব। তো মাখায়া দিয়ে হাইরা অল্প পানি দিয়ে দিতেছি, কেননা লাউ শাকও অনেক পানি উঠে, সেই কারণে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে হাইরাই ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো এই যে অনেকগুলো পানি উঠছে, তো লাউ শাক থেকে পানি উঠে, তখন অফ সিজন কিন্তু লাউ শাক পাওয়া যায় না। তাও এক দুইটা লাউ শাক আম্মাগর বাড়ির থেকে মানে এক দুইটা লাউ শাক লাউ পাতা মানে আনছি। তো আইনা হাইরা এই যে ফাইনালি রান্না হয়ে গেছে। তা আমার রান্নাটা কিরম হইলো অবশ্যই কমেন্টে মধ্যে জানাইবেন। আসসালামু আলাইকুম সবাইকে।